আরে ধর ধর, পালিয়ে গেল রে, ধর। ওহ, তোর দ্বারা যদি একটা কাজ হয়। মাছগুলো কেমন লাফাচ্ছে, আমার ভয় লাগছে গো। দূর পাগল, ভয় করে নাকি? মাথাগুলো চেপে ধর আর এই ঝুলিতে ঢোকা। কই মাছ বৃষ্টি হলে ডাঙায় উঠে পড়ে কেন? সারা বছর জলে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় মনে হয়, তাই। তোরা তো জেনে কাজ কি বলতো? একটা কাজের কাজ করছিস না তখন থেকে। আচ্ছা, আমরা এই মাছগুলো নিয়ে কি করব? কত ভালো ভালো রান্না হয় তুই জানিস? বর্ষার তো এটাই মজা। তেল কই হয়, কই মাছ ভাজা হয়, এক্ষুনি গিয়ে বানাবো রাতে, তারপর কাল দুপুরে খাওয়াবো, দেখবি। খুব মজা হবে বলো ঠাকুমা। হ্যাঁ, খুব মজা হবে সত্যি। চল চল, এখন তাড়াতাড়ি ধরে ফেল। কি মজা কি মজা, চলো মাছ ধরবো চলো। বাইরে বৃষ্টির অবস্থা দেখেছো? দিন দিন বাড়ছে। কালকে সন্ধে থেকে হঠাৎ করে শুরু হলো, তার আগে তো শুকনো ছিল একদম। কিন্তু এবার কি হবে বলো তো? একটু বৃষ্টি হলেই আমাদের গ্রামে জল জমে সব ডুবে যায়। চাষের জমিও তো কিছু আর থাকবে না। আরে এমনিতেই খেতে পারছিলাম না, আরো অবস্থা খারাপ হয়ে গেল। গ্রামে আমাদের মতো খারাপ অবস্থা বোধহয় আর কারো নেই। সেটাই মাঝে মাঝে মনে হয়, মরে যাই, আর ভালো লাগে না এই কষ্টের জীবন। জীবনে কত কষ্ট থাকলে কি হবে, লড়াই করে তো যেতে হবে বলো। দেখতে পাচ্ছ, এইটুকু সময়ে আমাদের কথা বলতে বলতে উঠানে কতটা জল জমে গেল। এরকম ভাবে চলতে থাকলে তো এবারে দেওয়াল ধসে পড়বে আমাদের। সকাল থেকেই দেখছি রান্নাঘরে জল পড়ছে, রান্নার জিনিসপত্র সব ভিজে গেছে। কি রান্না হবে কিচ্ছু জানি না, তাছাড়া শুকনো কাঠও নেই। কি করে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। উফ, এত কষ্ট যে কেন আসে মানুষের জীবনে। বলছি একটা বুদ্ধি দেবো? দাও না। বুড়িমার কাছে যাও একবার, হয়তো কিছু বুদ্ধি দিতে পারেন। হ্যাঁ, উনি অনেক জীবন বদলেছেন বটে। ঠিক আছে, তুমি যখন বলছো যাব। ওই মানুষটার কাছে অনেক রকমের বুদ্ধি থাকে, নিশ্চয়ই আমাদের কিছু সাহায্য করতে পারবেন বিপদের মধ্যে। ঠিক আছে, আজকে একবার যাব। সকালে খাবার কিছু আছে কি? বড্ড খিদে পেয়েছে। না গো, কিছুই তো নেই। তোমার খিদে পেয়েছে আমি বুঝতে পেরেছি, কিন্তু থাক থাক, মন খারাপ করতে হবে না। যাই, বুড়িমার বাড়ির দিকে একটু ঘুরে আসি, দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তুমি চিন্তা করো না, কিছু না কিছু ব্যবস্থা ঠিক করে ফিরে আসবো। বুঝলে, আজকের দিনটা বেশ ভালোই যাচ্ছে। বৃষ্টির জন্য সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, কেউ আমাদের জ্বালাতে আসেনি। ঠিক বলেছেন বাবু, না হলে সারাদিন একেবারে সন্ধে পর্যন্ত জ্বালিয়ে খায়, একবারে মাথা খানা। হ্যাঁ, বুঝলি, এরকম বর্ষার দিনে মনটা কিরকম যেন ফুরফুরে হয়ে যাচ্ছে। আপনার কি হয়েছে বলুন তো? আজকে মনে হচ্ছে আপনার বয়সটা একটু কমে গেছে। গেছি তোরে। আরে তোরা জোয়ান বয়সে যুবকদের কাজকর্ম করতে পারিস না, তাই আমাকেই বুড়ো হয়ে জোয়ানদের কাজ করতে হচ্ছে। এবারে বলুন তো আপনি কি চাইছেন? আরে ওই তো লতা আছে না, শুনেছি ওদের অবস্থা খুব একটা ভালো নয়। আর রতন মানে ওর স্বামীর সাথে সম্পর্কটাও খুব একটা ভালো নয়। তা তুই যদি বুঝে গেছি বাবু, বুঝে গেছি, আর বোঝাতে হবে না আপনাকে। আপনার মতলব আমি বুঝে গেছি। তাহলে হয়ে যাবে বলছিস? হয়ে যেত, কিন্তু কিন্তু কি রে? এই রতন লোকটা সুবিধের নয়। যদি একবার জানতে পারি এসব কথা, তাহলে কিন্তু আমাদের কেলেঙ্কারি করতে আর ছাড়বে না। তাহলে পথের কাঁটা আগেই সাফ করে দে। মানে? মানে রাস্তাঘাটে যেখানে পাবি সেখানে মালটাকে খতম করে দে, বাকি আমরা পরে সামলে নেব। সত্যি কথা বলছি বাবু, ওই লোকটার উপর আমার অনেক আগে থেকেই রাগ ছিল। এখন আপনি যখন বলছেন তখন সাফ তো করবই। দেখিস যেন কোনো প্রমাণ না থাকে, একেবারে পরিষ্কার কাজ করতে হবে। আপনি চিন্তা করবেন না বাবু, আপনার কাজ হয়ে যাবে। তার উপর আমার উপহার আমার জন্য প্রস্তুত থাকবে তো। আরে শুনি আমার রক্তটা কিরকম যেন গরম হয়ে যাচ্ছে। তোকে আমি উপহার দিয়ে ভরিয়ে দেব, বিশ্বাস কর। তোকে আমি ঘর বাড়ি সব করে দেব, তুই শুধু আমার কাজটা করে দে। কোনো চিন্তা করতে হবে না, একেবারে সব চিন্তা আমার উপরে ছেড়ে দিন আপনি। ও দাদু, দাদু কোথায় যাচ্ছ গো? আমি কোথায় যাচ্ছি তুই জেনে কি করবি? কোনো কাজ বাজ নাই তোর? আমার আবার কি কাজ বাজ? আমার কাজ মানেই তো খেলাধুলা করা।
বর্ষার সময় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিস, ওরে হাত পা ভাঙবি বলে দিচ্ছি। পড়লে কেমন লাগে তুমি দেখবে? আমাকে কেন দেখাবি, নিজে দেখতে পাবি। না, আমি তোমাকে দেখাবো। শয়তান ছেলে, তোকে তোর ঠাকুমা মানুষ করতে পারিনি, 1 নম্বরে শয়তান তৈরি করেছে, তোকে মেরে তোর হাড় গুঁড়ো করে দেবো আমি, দাঁড়া। কেন, আমি কি করেছি শুনি? কি করেছিস? কাদামাটি মেঘে লাফালাফি করছিস, লজ্জাও করে না তোর? এই দেখো এবার কি মজা। ওরে বাবারে, বাবারে বাঁচাও গো, পড়ে গেলাম, মরে গেলাম। শয়তান ছেলে পুলেগুলো আমার হাড় গোড় সব ভেঙে দিল, বাঁচাও। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বুঝিবে ঘুঘু তোমার সব শয়তানি এবার আমি বের করে দেব। কি হয়েছে পলাশ, আমার এভাবে আর রাস্তা আটকাচ্ছ কেন? অত কথা জেনে তোমার কাজ নাই বাবা, তোমার এখন যাওয়ার সময় হয়েছে, বিদায় নাও। মানে? মানে তোমাদের পরিবারের দিকে বাবুর নজর পড়েছে। আরে একটা বাজে কথা বললে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেব। আহা, আমার জিভ টানলে কি আর বাবুর ক্ষমতা আটকানো যাবে? বাবুকে আটকাবে কি করে? তোর আর তোর বাবুকে আমি খুন করব। আর নিজের শয়তানিটা নিজেকে কি ধোয়া তুলসী পাতা মনে করো? কেন, কি করেছি আমি? 1 নম্বরের চিটিংবাজ কোথাকার, তোকে খতম করতে পারলে আমার নিজেরও শান্তি হবে। অনেক দিন ধরে পেছনে লেগেছিস আমার, আজকে আমার শান্তির দিন। এই সরে যা তো এখান থেকে। আমাকে সরাচ্ছিস তুই? তোর এত বড় সাহস? তবে রে, বাঁচাও, আমাকে বাঁচাও, মেরে ফেললো। এবারে পড়ে থাক তুই মরে এই জলের মধ্যে, কেউ খুঁজতেও আসবে না তোকে। বাকি কাজটা আমি দেখে নেব, যত সব। কি হয়েছে? এক্ষুনি বের হলে তুমি, আবার এক্ষুনি দৌড়ে দৌড়ে এলে কেন? একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। গ্রামে কারো কিছু হয়েছে নাকি? হয়েছে, ভয়ানক একটা বাজে কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড শুনি? গ্রামের বাঁশবনের ধারে সব লোক এক জায়গায় হয়েছে। কেন, কি হয়েছে ওখানে? রতন খুন হয়েছে। খুন? কি বলছো কি তুমি? আমি একদম ঠিক কথা বলছি, কালকে রাতে কেউ বা কারা এসে পেটে ছুরি মেরে ফেলে রেখে গেছে। কিন্তু রতনদাকে কে খুন করবে? কেন সেটা তো জানি না, তবে কারণ নিশ্চয়ই আছে, কিছু একটা খুব বড় সড়ো, না হলে কি কেউ এমনি এমনি মানুষ খুন করে? ঠিক কথা বলেছো তুমি, সত্যি বলছি, আমার বিশ্বাস করতে ইচ্ছেই করছে না খবরটা। আমিও বিশ্বাস করতাম না যদি না নিজের চোখে দেখে আসতাম সেই মর্মান্তিক দৃশ্য। কোথায় গিয়েছিলে তুমি? গিয়েছিলাম বুড়িমার বাড়ি। বুড়িমা জানে ব্যাপারটা? এখন হয়তো জেনেছে, তখন জানতো না। বুড়িমা কি বললো? বুড়িমাদের ওখানে ভালো কই মাছ উঠছে, আমাদের দেবে, আমরা কই মাছের চপ বানিয়ে বাজারে বিক্রি করব, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আমাদের সংসারে। জানতাম ওনার কাছে গেলে কিছু একটা সমাধান পাওয়া যাবে, কিন্তু তা বলে একটা মানুষ এভাবে মারা যাবে ভাবতেও পারা যায় না। হ্যাঁ গো, আমাদের গ্রামে তো এরকম কোনো কিছু ছিল না, তাহলে হঠাৎ করে এইসব কি শুরু হলো? সবাইকে সাবধানে থাকতে হবে, এর পেছনে নিশ্চয়ই বড় কিছু একটা হাত আছে, যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ সাবধান। তোমার সাথে একটু কথা ছিল লতা। কি ব্যাপার, তুমি কেন এসেছো হঠাৎ এই সময়ে? কি বলতে চাও তুমি? পলাশের মতলবটা ভালো নয় মনে হচ্ছে, একটু শুনি তো কি বলেছে। তুমি কি আমাকে পছন্দ করো না লতা? হঠাৎ এইসব প্রশ্ন, এইসব কথা ঠিক ভালো শোনায় না। তোমাকে আসল কথাগুলো বলতে চাই, তারপর তুমি ভেবে দেখো সবকিছু। কি বলবে তুমি? তোমাদের পেছনে আসলে কারা শয়তানি করেছে সেটা তুমি এখনো জানো না। মানে? মানে তোমার বর 1 নম্বরের শয়তান ছিল, উল্টোপাল্টা কাজে হরিপদবাবুকে সাহায্য করত, আর পরে ঝামেলার কারণে হরিপদবাবু নিজেকে খুন করেছে। কি বলছো তুমি? আমার বড় উল্টো পাল্টা কাজ করে আর আমি নিজেই জানি না? তার থেকেও বড় কথা, হরিপদবাবু তোমাদের সংসারটা ছাড়খাড় করবার জন্য এসব করেছে। মানে? ছি ছি, তুমি কি বলছো? তুমি জানো?
আমিও যখন প্রথমবার এই কথাগুলো শুনি হরিপদবাবুর মুখে তখন আমারও ঘেন্না লেগেছিল, কিন্তু কি করব, আমি প্রতিবাদ করতে উনি আমাকে শাসিয়েছিলেন। আমার তো আর কিছু বলবার নেই, তবে উপায় একটা আছে। কি উপায়? আমরা দুজনে মিলে একটা পরিকল্পনা করে বাবুকে থামাতে পারি। উনি এলে কিছু একটা উচিত শিক্ষা দেব দুজনে। চুপ করে থেকো না লতা, কিছু বলো। ঠিক আছে, তবে এখনই নয়, আমাকে আরেকটু ঠিক হতে দাও। এত বড় একটা ঝড়ের পর আমি এসব বিষয় ভাবতে পারছি না এই মুহূর্তে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ও বুড়িমা, এসো এসো, কতদিন পরে এলে তুমি। গ্রামে যা কাণ্ড ঘটে চলেছে, তাতে কি আর আসার উপায় আছে রে? কেন বলো তো, কি হয়েছে? তোকে চুপি চুপি বলি নীলিমা, পলাশ লতাকে বিয়ে করতে চাইছে। কি বলছো কি তুমি? ওই মেয়ে এক্ষুনি এত বিপদ থেকে উঠেছে, এখন এসব করছে? না রে, ওর দোষ নয়, ওর মাথা খাচ্ছে, বুঝলি তো? কি হয়েছে বলো তো পরিষ্কার করে। রতনের খুনের পেছনে হরিপদ বাবু আছে, এটা পরিষ্কার। কি করে জানলে? আমি নীলিমার বাড়িতে আড়ি পেতে শুনেছি। ওই পলাশ বলছে হরিপদ বাবু নাকি নিজে খুন করেছে। তবে আমার মনে হয় কথাটা পুরোপুরি সত্যি নয়। যাই হোক, তবে হরিপদ বাবু যে এই ঘটনায় যুক্ত আছে এটা মানতেই হবে। তুমি ওদের কথা শুনলে নাকি? তাহলে আর বলছি কি? আর কি বলছিল ওরা? ওই হরিপদ বাবুর নাকি বুড়ো বয়সে নীলিমার দিকে চোখ আছে। বুড়োর হারে হারে শয়তানি, একবার যদি প্রমাণ পাওয়া যায় ওই বুড়োর চাল খুলতে সময় লাগবে না। এসব কথা তো গ্রামে একদম মেনে নেওয়া যায় না। ছি ছি, লজ্জা লজ্জা। তবে যাই হোক, আমার কথা মিলিয়ে নিও বুড়িমা, শাস্তি পাবে ওই শয়তানটা। আমিও বিশ্বাস করি, পাপ করলে তার শাস্তি পেতেই হয়, শাস্তি ওকে পেতেই হবে। ঠিক আছে বুড়িমা, তুমি বিকেল বেলা এসেছো, বসো, খাওয়া দাওয়া করে যাও। তোর কি মাথা খারাপ? বিকেল বেলা কেউ খাওয়া দাওয়া করে? আরে তুমি আমাদের বাড়িতে আসোই না, এমনিতে তোমাকে ছেড়ে দেবো ভেবেছো? এসো এসো। আজকাল কি শুরু করেছিস পলাশ? কেন বাবু, কি করেছি? বলতে লজ্জা করে না তোর? কি করেছিস নিজের মুখে স্বীকার করবি না আমি বলবো? আমি তো বুঝতে পারছি না বাবু। তাহলে আমার থেকে বুঝতে চাস? বলুন বাবু, কি হয়েছে? আমার খেয়ে আমার পরে এখন আমারই পাকা ধানে মই দিচ্ছিস। মই তো দিইনি হুজুর। দিসনি? লতার কাছে আমার বিষয়ে তুই সবকিছু বলে দিসনি? তুই কি ভেবেছিস আমার কাছে কোনো খবর থাকে না? তুই চুগলি করবি আমার নামে আর আমি কিছু জানতে পারবো না? দেখুন, আপনি যেটা করতে চাইছিলেন সেটা তো ভালো দেখায় না। আর তুই যেটা করছিস সেটা ভালো দেখায়। যদি ভালোই ভালোই রাস্তা থেকে সরে না যাস, তাহলে রতনকে যেভাবে সরিয়েছি তোকেও সরিয়ে দেব। তারপর যেটা চাই আমি সেটা করব। খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বাবু। তুই আমাকে খারাপ ভালো শেখাবি? এই তুই কে রে? এই দেখবেন আমি কে। দেখা না, দেখা। তোকে কি আমি ভয় পাই নাকি? তুই চিনিস আমি কে? দেখতে চাস বুড়ো? দেখ তবে, এই দেখ। ছেড়ে দাও পলাশ, আমাকে ছেড়ে দাও, আমি আর পাচ্ছি না। ওই মাছ থেকে কোনোদিন চপ হতে পারে আমরা তো ভাবিনি। যাই হোক, গোপালের দৌলতে আমরা এত সুন্দর একটা খাবার খেতে পেলাম। হ্যাঁ, এবার থেকে আমরা রোজ রোজ বাজারে আসবো বিকেল বেলায় তোমাদের থেকে কই মাছের চপ খেতে। দেখেছো তো, তোমার কথায় ভাগ্যিস বুড়িমার কাছে গেছিলাম। তবে বুড়িমা যে আমাদের এতটা সাহায্য করবেন আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। সেদিন গিয়ে দেখলাম বুড়িমা কই মাছ ধরেছেন কত। আমাকে দেখেই আমার সাথে কথা বলেই বললেন যে এবার থেকে যত কই মাছ ধরবো তোরা দুজন মিলে চপ বানিয়ে বাজারে বিক্রি করবি। ব্যাস, এখান থেকেই তো আমাদের জীবনটা বদলে গেল। দেখো তো কত লোক আছে আমাদের পছন্দ করে, আমাদের খাবার পছন্দ করছে। এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র বুড়িমার জন্যই। আর ব্যবসাটা করে সংসারটাও তো চলছে, আগের থেকে ভালোই চলছে। আমি তো ভেবেছিলাম সারা জীবন আমাদের ওই রকমই দৈন্যদশা চলবে, কিন্তু একটুতে সুখের মুখ দেখতে পেয়েছি অন্তত। যাই হোক, এটাই অনেক। উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন এভাবেই দিনগুলো কেটে যায়। তুমি একদম চিন্তা করো না, এভাবে হেসে খেলে দিন কেটে যাবে। আচ্ছা চলো, আবার দেখো কত লোক আসছে দোকানে, ওদেরকে খাবার দিই।
আজকে একটা হেস্তনেস্ত করতেই হবে। হ্যাঁ, উনি সবার বিচার করে বেড়ান, আর নিজের চরিত্রটা যদি এরকম হয় তাহলে অন্যের বিচার করে লাভ কি? উত্তর দিতেই হবে আজ ওনাকে। কোথায়? অন্যদিন তো এখানে বসে থাকে, আজকে তো নেই দাওয়ায়। চলো তো ভেতরে গিয়ে দেখা যাক। হরিপদ বাবু, আরে ও হরিপদ বাবু, হরিপদ বাবু, আপনার কি হয়েছে কি? গোপাল, এবারে মরে যাব রে। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? আপনার থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর চাইতে এলাম, আর আপনি নিজেই বিছানায় শুয়ে আছেন। আবার থেকে আর কি প্রশ্নের উত্তর চাইবে মা? আমরা জানতে চাই যে নীলিমার সাথে যে কাণ্ডগুলো ঘটেছে তার পিছনে আপনি ছিলেন কিনা। আমি ছিলাম, তবে খুন আমি করিনি, করেছে পলাশ। আর আর মৃত রতনের বউকে আমার নামে মিথ্যে কথা বলে হাত করেছে। কি বলছেন কি? তার মানে এসব কিছুর পেছনে পলাশের হাত সব থেকে বেশি? এই অবস্থায় স্বীকার করতে লজ্জা নেই যে দোষ আমারও ছিল, কিন্তু এত কিছু সব কাণ্ড পলাশ পাকিয়েছে। আপনার এই অবস্থা কি করে হলো? আর কি হবে বলো, ওই শয়তানকে যখন আমি ওর ভুল ধরাতে গেলাম তখন আমাকে মেরে এই অবস্থা করে গেল। এখন আমি পড়ে পড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এই জন্যেই বলে পাপ কাউকে ছাড়ে না। আমি তো আমার পাপের শাস্তি পাচ্ছি, কিন্তু ওই শয়তানটাকে পাবে না। ওকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমাদের, দেখাচ্ছি কি করতে পারি ওর। আমি আর সুস্থ হতে চাই না, আমার মৃত্যু সামনে সামনে মনে হচ্ছে। আপনি যা পাপ করেছেন তারপর আপনাকে সুস্থ করে তুলবো এই আশা আপনি করবেন না। ঠিক বলেছো তোমরা, খুব কষ্ট পাচ্ছি গো। তোমরা যাও, তোমরা গিয়ে তোমাদের কাজ করো। ঠিক আছে, চলো চলো আমরা চলে যাই, পলাশ বেটাকে ধরে আজকে বাগাবো। এসো এসো, তোমরা সবাই এসো। কোনোদিন তো তোমরা আসো না, আজ হঠাৎ সবাই একসাথে। তোমার সাথে কিছু কথা ছিল। দেখো, ও চলে যাওয়ার পর তো আমি একা হয়ে গেছি। যদি তোমরা মাঝে মাঝে আসো তাহলে ভালো লাগে। তুই একটা ভুল করতে চলেছিস। ভুল? কি ভুল বলো তো? আমরা এক্ষুনি হরিপদ বাবুর বাড়ি থেকে আসছি। হরিপদ বাবু ভয়ানক অসুস্থ। ওই মানুষটার নাম আমার সামনে বলো না। ওই মানুষটা আমার বরকে খুন করেছে। পলাশ তোর মাথায় যা ঢোকালো সেটা নিয়ে বসে আছিস, সত্যিটা জানবি না? কি সত্যি? সত্যি এটাই যে হরিপদ বাবু যুক্ত ছিলেন, কিন্তু খুন উনি করেননি, করেছে পলাশ। কি বলছো কি তোমরা? একদম সত্যি কথা বলছি আমরা। আর তারপর তোকে হাত করার জন্য তোর কাছে এসে নানা রকম মিথ্যা মিথ্যা কথা বলেছে। তোর বরের কোনো দোষ ছিল না, শুধুমাত্র অভাবের তাড়নাতেই আত্মহত্যা করেছে। ছি ছি, আমার মন বলছিল এরকমই কিছু একটা ঘটেছে, সেজন্যই আমি বড্ড অস্বস্তিতে ছিলাম কয়েকদিন। এবারে ভেবে দেখ কত বড় বিপদে পড়তে চলেছিলিস। তাহলে কি আমি পলাশকে ধরবো? তোমাকে কিছু বলার দরকার নেই। কাল সকালে পলাশকে তুমি তোমার বাড়িতে ডাকো, আমরা আসবো। ওর যা ব্যবস্থা করার আমরা করব, তুমি শুধু কিছু না জানার ভান করবে। হ্যাঁ, আর বাকি শিক্ষা কিভাবে দিতে হয় আমাদের জানা রয়েছে। ঠিক আছে, তোমরা যা বলছো তাই হবে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। ঠিক আছে, আজকের মতো আমরা আসছি। ছ্যাবলামো মেরে এখন এখানে মুড়ি খাওয়া হচ্ছে আরাম করে। তোমার লজ্জা করে না? এই কদিন আগে তোমার স্বামী মারা গেল, আর এইসব করছো তুমি? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার কোনো দোষ নেই, সব দোষ এই শয়তানটার। মানে কি করেছি আমি? কি করেছো তুমি? রতনকে তুমি খুন করেছো, আর এখানে তোমরা দুজন মিলে মুড়ি খাচ্ছ বসে বসে। লজ্জা করে না তোমাদের? এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? একদম চিৎকার করে কথা বলবে না। হরিপদ বাবু যখন সঠিক কথাগুলো তোমাকে বলছিল তখন তুমি ওকে মেরে আধমরা করে এসেছো। লজ্জা করে না তোমার?
ছি ছি ছি, আমি জানতাম এরকম কিছু একটা ষড়যন্ত্র করেছো তুমি। আমার মন বলছিল, সেজন্যই আমি সময় চেয়েছিলাম তোমার কাছে। আর আজ তাই হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে আমাকে সব সত্যি জানানোর জন্য। এবার বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। তুমি বিশ্বাস করো, ওরা মিথ্যে কথা বলছে সবাই। মিথ্যে কথা বলছি আমরা? এবার তোর একদিন কি আমার একদিন। বাবা গো ভুলে গেছে, স্বীকার করছি, আমি ক্ষমা চাইছি, ছেড়ে দাও আমাকে। কাকা কাকা শুনেছো কি হয়েছে? কি হয়েছে রে? আমি এক্ষুনি শুনে এলাম হরিপদ দাদু মারা গেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি, মারা গেছে। এভাবেই পাপের শাস্তি হওয়া দরকার ছিল। এই তোমাকে এবারের মতো প্রাণে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাও। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর কখনো এই গ্রামে ফিরে আসবো না। আমি চলে যাচ্ছি আমি। ধন্যবাদ তোমাদের। এখন থেকে অন্তত একটু সুখে শান্তিতে থাকতে পারবো আমরা। তুমিও এখন থেকে আমাদের কই মাছের চপের ব্যবসায় থাকবে।